আপনার এই ধরনের পেঁপে গাছ এখানে মোট কত পিস আছে? এখানে আমার প্রায় 100 পিসের মতো আছে। আমি 100 পিস লাগাইছিলাম টেস্ট শুরু প্রথম। যেহেতু কলার বাগানে পেঁপে তো সেরকম হয় কি না জানি না, ঠিক আছে, এটা সম্পর্কে জানা ছিল না, তাই আমি বেশি লাগাই নেই। প্রায় 120-30 পিসের মতো লাগাইছিলাম চারা। তার ভিতরে আমার প্রায় 100 গাছের মতো আছে। তা 100 গাছের মতো থাকলে তাই এবার আবার উদ্যোগ নিচ্ছি আমি, সেই যে এখন চারা চারা আমি আনাইছি, নিজে গেছিলাম চারা ওই জাজিরা থেকে, জয়নগর থেকে আনছি। ওখানে তো করা এই পেঁপে চাষটা খুব ব্যাপক পরিমাণে। আমি যার থেকে চারা আনছি ওই লোক 8 কানি পেঁপে চাষ করছে, 40 বিঘা। উনি 40 বিঘা করছে পেঁপে চাষ। উনি একতলায় 16 ট্রাক দেয়, মানে 1 লক্ষ কেজি সে মাল প্রতি ছিঁড়ায়। 1 মাস মানে 20 দিন, 1 মাস পর ছিঁড়ে বা 15 দিন পর ছিঁড়ে, তাতে সে প্রতি এক ছিঁড়ায় 1 লক্ষ কেজি পেঁপে সে ঢাকা বাজারজাত করে। তা আমি তার কাছ থেকে চারা আনছি, তার নিজেই পেঁপে থেকে বীজ রাখি সংগ্রহ করিয়া সেই চারা দিচ্ছে আমাকে। আমি এবার আবার 300 বীজের মতো চারা 300 প্যাকেটে আনছি। এখন লাগানোর পর বলা যাবে টেকার পর কতগুলো টিকতে পারে। আমি যে পেঁপে কিছু জায়গা করছি, পরে দেখাইতেছি, মাটি তৈরি করে রাখছি, সামনে পেঁপে গাছ আমি লাগাবো 2-3 দিনের ভিতরে। পেঁপে গাছ লাগানোর সময় বা লাগানোর কতদিন পূর্বে ওই জায়গাটা প্রস্তুত করতে হয় এবং প্রস্তুত করার সময় ওখানে কি কি ব্যবহার করতে হয়, সার বা অন্য ভিটামিন? 15-20 দিন, কমসে কম 20 থেকে 25 দিন বা 25 দিন সময় আগে মাটিটা প্রথম 25 দিন সময় লাগে পেঁপে গাছের ওটা রেডি করতে। কি জন্য? আগে মাটিটা তো শক্ত থাকে, মাটিটার আগে কোবায় রাখতে হয়। কোপ দিয়ে রাখার পরে ওটার পরবর্তীতে 2-3 দিন পর পিঠে আর গুঁড়ে গুঁড়ে ভাঙতে হইব। ভাঙার পরে তারপরে ওইটার ভিতরে গোবর সার দিতে হবে, মানে জৈব সার, যেটা গোবর সার। তারপর আপনার জিপ সার। তারপর জিপ সারটা কি মাটিটা ফুরফুরে রাখে, ওইটা জিপ সারটা কিন্তু মাটিটা পাউডার করে রাখে, জিপ সার। তারপর আপনার লাল সার, তারপরে ফুরাটানো তো দিতেই হয়। তারপরে দস্তা বা একটা ভিটামিন আছে, একটা ভিটামিন আছে, ওই ভিটামিনটা দিলে কি পেঁপের গাছের চারা যদি চারা লাগানোর আগে দেওয়া হয় তাহলে পেঁপে ট্যাম হয় না। অনেক সময় পেঁপে আছে না, যেমন ফলটা বাঁকা তেরা এরকম হয় না, বা এইটা হয় না, তখন ওই ভিটামিন দিতে হয়। ঠিক আছে, আমি ওইটা দিছি। এইভাবে দিয়া সার তো মানে 5 পদের সার দিয়া ওইটারে তৈরি করছি মাটিটারে। এখন যেমন আমরা এই 2-1 ভিত্তিতে চারা রোপণ করব। এই পেঁপে গাছটাই এটা কি উন্নত জাতের পেঁপে নাকি এটা দেশি জাত? এটা উন্নত জাতের, এটা হাইব্রিড জাত। ঠিক আছে, হাইব্রিড জাত হইলেও এটা যেমন কাঁচা তরকারির জন্য, এটা পাকার জন্য না, এটা কাঁচা 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 বেচার জন্য।